শ্রীকৃষ্ণের বাল্যলীলার অন্যতম গুরুত্বপূর্ণ হল কালিয়া দমন। কালিয়া ছিল এক ভয়ঙ্কর বিষধর নাগ, যার বাস ছিল যমুনা নদীতে। তার বিষের প্রভাবে যমুনার জল এতটাই বিষাক্ত হয়ে গিয়েছিল যে সেই জল পান করে গরু, বাছুর, এমনকি বৃন্দাবনের বাসিন্দারাও অসুস্থ হয়ে তাদের মৃত্যু ঘটত। কালিয়ার বিষাক্ত নিঃশ্বাস এবং ফনার বিশেষ কারণে যমুনার জল কালো হয়ে গিয়েছিল এবং জলের ধারে কোনো প্রাণী বা উদ্ভিদকে মৃত্যুর সম্মুখীন হতে হতো। কালিয়া নাগ মূলত গরুদেবের ভয়ে রামানব দ্বীপ থেকে পালিয়ে বৃন্দাবনের যমুনায় আশ্রয় নিয়েছিল, গরুর যমুনায় প্রবেশ করবে না বলে। একদিন শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে যমুনার তীরে খেলা করছিলেন। খেলার সময় তাদের খেলার বলটা যমুনা নদীতে পড়ে যায়। যমুনার বিষাক্ত জলের কারণে কেউ সেই বল আনতে সাহস পাচ্ছিল না। তখন শ্রীকৃষ্ণ নিজেই সেই বলটা আনতে যমুনা নদীতে যান এবং শ্রীকৃষ্ণ জলে নামতেই কালিয়া নাগ তাকে আক্রমণ করে। কালিয়া নাগ তার বিশাল দেহ দিয়ে শ্রীকৃষ্ণকে পেঁচিয়ে ধরে এবং দংশন করে, কিন্তু বালক কৃষ্ণের এতে কোনো ক্ষতি হয়নি। তখন শ্রীকৃষ্ণ নিজের শরীরকে এতটাই বৃহৎ করেন যে কালিয়া নাগ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর শ্রীকৃষ্ণ কালিয়ার বিশাল ফনার ওপর নৃত্য করতে করতে শুরু করেন। তারপর ছন্দময় নৃত্য এবং প্রতি ধাপে কালিয়ার ফনা আঘাত করেন এবং আঘাত করার ফলে কালিয়ার বিষ বমি হয়ে বেরিয়ে যায় এবং সে দুর্বল হয়ে পড়ে। কালিয়ার প্রাণ অষ্টগত দেখে নাগপত্নীগণ শ্রীকৃষ্ণের কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন এবং তাদের স্বামীর জীবন ভিক্ষা চান। তারা কৃষ্ণের মহিমা এবং বর্ণনা করে তার কাছে এবং কালিয়াকে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করে। নাগপত্নীদের কাতর প্রার্থনায় শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন এবং তিনি কালিয়াকে একটি শর্তে মুক্তি দেন। শর্তটি ছিল কালিয়াকে অবিলম্বে যমুনা এবং বৃন্দাবন থেকে ত্যাগ করতে হবে। সমুদ্রের গভীরে অবস্থিত রামানব দ্বীপে ফিরে যেতে হবে। কালিয়া নাগ শ্রীকৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করে যে সে আর কোনো দিন কোনো প্রাণীর অনিষ্ট করবে না। শ্রীকৃষ্ণ কালিয়াকে ক্ষমা করেন এবং তাকে গরুড়ের ভয় থেকেও মুক্তি দেন এবং কালিয়াকে বলেন যে গরুড়ের থেকে মুক্তি পেতে হলে তার ফনার ওপর চরণ চিহ্ন দেখে গরুর আর কখনো তাকে আক্রমণ করতে আসবে না। এইভাবে শ্রীকৃষ্ণ কালিয়া দমন করেছিলেন এবং কৃষ্ণের এই লীলা নাগ পঞ্চমী তিথিতে বিশেষভাবে তাৎপর্য দেখা যায়। কৃষ্ণের কালিয়া দমন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কৃষ্ণের এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। আর লাইক, কমেন্টও করে দেবেন। নমস্কার।